তো সেই পানি যখন আপনার জমা শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই পানিটা যখন আপনার জমা শেষ হয়ে যাবে, হ্যাঁ? তখন কিন্তু আপনি একটা কাজ করতে পারেন। মানে ওই পানি যখন জমবে, আম জমা শেষ মানে পানি এক কোণায় এসে যখন জমবে তখন ওটাকে ধীরে, ধীরে শেষ করে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনার আ উম ওই পানিটাকে মানে ওই পানিটাকে শেষ করে ফেলে দেবেন। তারপর ওই যে গজ ফোটানো যে ধানগুলো ওইগুলোকে আপনি আনার আগে আর সাথে কিছু ছাই নিয়ে আসবেন। তো ঠিক আছে? তো ওই ছাইগুলোকে আগে ভালো মতন ওই জায়গায় ছিটাবেন। মানে ওই ক্ষেতে মানে সব জায়গায় বেশি করে ছাই ছিটাবেন। ছাই হচ্ছে কি আপনার গ্রাম অঞ্চলের মানুষ যেখানে আপনার উনুনের মানে মাটির চুলা উনুন, হ্যাঁ? ওই উনুনে রান্না করে পাতা কিংবা দাউস দিয়ে কিংবা এই আমন ধান যখন ওঠে তখন ওইগুলোর যে ছাই থাকে, ঠিক আছে? ধান সেদ্ধ করার পর যে ছাইগুলো থাকে ওগুলোকে একসাথে রেখে দিবেন, ঠিক আছে? তো ওই রেখে দেওয়ার পর আপনার ওইগুলোকে ওই ছাইগুলো মানে বীজ ফেলানোর আগে আপনি ওখানে এনে ছিটিয়ে দেবেন। মানে ওই আপনার ক্ষেতে ছিটিয়ে দিলে হবে কি ওটা ভালো হয়ে যাবে। তো এই মানে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দেওয়ার ফলে আপনার তারপর ওইখানে ধান লাগিয়ে দেবেন। আপনি ধান লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে ওই বীজগুলো ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দেওয়ার পর ঠিক ২-৩ দিন পর যদি খেতে দেখেন যে পানি নেই তাহলে পানিগুলোকে একটা বালতিতে পানি নিয়ে আপনি ছিটিয়ে, ছিটিয়ে সুন্দর মতন তা দিতে পারেন, ঠিক আছে? তো এতে দেখা যাবে যে আপনার মানে ভালো হচ্ছে, ঠিক আছে? কি আইছে পাও দিয়ে তোর একটা কাম না এটা বাইরের দেখ তোর একটা জিনিস দেয় কি হলুদ হইয়া এদিকে লই যা এদিকে লই তুমি ব এটা খাইছি কেটা কত জানি কেরা খাইছে কেটা কত এই দেখে এইটার মধ্যে একটা জিনিস বাইরে তো সেই বীজগুলোকে আপনি যদি লাগাতে চান মানে সেই বীজগুলোকে লাগানোর আগে, ঠিক আছে? মানে সেই বীজগুলোকে আপনি যখন লাগান তো ছিটিয়ে দেওয়ার পর আপনার ওগুলোতে যদি একটু হালকা করে পানি দিয়ে দেবেন, ঠিক ২-৩ দিন পর আপনি হালকা করে একটু পানি দিয়ে দেবেন, কারণ তাহলে দেখা যাবে যে আপনার ওই বীজগুলো ভালো হচ্ছে, ঠিক আছে? তো সকলেই সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? যারাই বীজ ক্ষেত করে না কেন তারাই ওই বীজে পানি দিতে হবে, নাহলে কিন্তু আপনার বীজ একটা ভালো একটা টিকবে না, ঠিক আছে? তো সকলেই এরকমের চেষ্টা করে কষ্ট করে আপনি পানি দেবেন, না হলে কিন্তু আপনার বীজ রাখতে পারবেন না, ঠিক আছে? ওই বীজগুলো আপনার দেখা যাবে যে মরে যাবে কিংবা পুড়ে যাবে। আর আপনার যারা এইসব ধান গাছ লাগান না কেন, হ্যাঁ, মানে আপনারা তো আমার হচ্ছে কি ওখানে একজন হুজুর